নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই। বাগানের মাঝখান দিয়ে আজকে কুকিংয়ের পর্বটা শুরু করলাম। বাগান থেকে এখন সবজি আনাজ তুলবো, তারপরে গিয়ে রান্না বান্না। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থানকুনি পাতা কিছুটা তোলা হয়েছে, আর অল্প কিছু এখন তুলতে হবে। কালকে সবাই একটু ভারী খাওয়া দাওয়া, তাছাড়া চারিদিকে থানকুনি পাতা হয়েছে এত পরিমাণে, তুলে না খেলেও হয় না। আর এই আস্তে আস্তে গরম পড়ছে, একটু থানকুনি, কুলপি শাক, হেলাঞ্চ এই সমস্তগুলো খাওয়ারও প্রয়োজন আছে। তো এখন বাগানে নতুন ঢ্যাঁড়স হয়েছে, সেটাও তুলবো। মাছ কিছু হাঁড়িতে যাওয়ানো আছে, এখন আবার মাছ ধরারও প্ল্যান চলছে। এইখানে এই বাবা এইগুলো হয়েছে দেখা হচ্ছে, 4টে হয়েছে, এই গাছে 4টে, মোটা মোটা হয়েছে একদম। তো এটাও তো লাভজনক চাষ নাকি? এগুলো কেমন কি সুন্দর, এই চোঙরগুলো দারুণ লাগে, একদম সফট। হ্যাঁ সবে বেরোচ্ছে। ওটা তুলো না, তুলো এইগুলো হয়েছে এক জায়গা ঘুরে হবে। ওই একটা ঢেঁড়স তো তোমার তোলো, বড় তো। হ্যাঁ এর গোড়া দাও ঢেঁড়ল ধরেছে এইবার সব, দেখছো তো? আচ্ছা, এই যে ছোট ছোট বেঁকে চড়ে আছে ওগুলো না না না, ও নিতে এই কটা নাও, এতে একটা ডাল টালু কেটে দে। আর হয়তো এই গাছে আছে। এটা কি বরবটি গাছ এখানে উঠেছে এরকম? তো এখানে ফুল টুল আসেনি না? এইখানে কটা বরবটি হয়েছে, কই গো? সারাদিন 4টে তুললাম, আর এই হয়ে যেত জাল। আর বাঁধাকপি গুলো এত ঘন বসানো এখানে, যা হয় এই একসঙ্গে 3-4টে করে তুলতে হবে, কচি কচি অবস্থায় খেতে হবে। আজকে তো একটা থানকুনি পাতা বাটা হচ্ছে। সে হোক। জামরুল গাছটাও পাতা ছেড়েছে, কচি পাতা পুরো ভরে গেছে। সূর্যমুখীগুলো সব ফুটে গেছে, আর একটাও বাকি নেই। আগের দিন দুটো বরবটি তুলে এখানে থুয়ে এলাম, তা আমার নিজাতে হচ্ছে। গেস্টরা এখানে এসে ছবি উঠছে ভালোই না? হ্যাঁ সকালবেলা উঠেছে, সকালবেলা লাইন দিয়ে ফটো। কেন কাল বিকালবেলা তুমি নদীর চড়ে গেলে জানো না তো? কাল বিকালে বলছে পরন্দে রোদে এই সময় ভালো হচ্ছে না তো তাড়াতাড়ি হাঁটদিন থেকে আমি বস্তা নিছি, ওদিকে হাঁট। বস্তা কি করবা? মাছ মারবো, হাতটা করে। তোমায় পাকা শস্য তুলবো না ও এখন ভালো। ভালো করে পাকতে পাকতে সব ইঁদুরে টুকে দিচ্ছে, পচে যাচ্ছে। ওর থেকে যা দানা থাকছে তাই না। তাই ও মানে খাওয়ার জন্য আর না, ওটা দানা। এই দেখো এই বরবটি গাছে দেখো কি হয়েছে? বরবটি না পেঁয়াজ কি হয়েছে গোড়া? হ্যাঁ, তো পেঁয়াজ হবে না, তার এখন বসায়নি তো। তো দেখি ওই হাতের গুলো দেখি। লেটু এগুলো বড় পেঁয়াজ বলো, তা খাসি পেঁয়াজের মতো সাইজ। তা হবে না, এ তো সেই মাদা দেওয়া, হ্যাঁ দানা ছড়ানো, তুলে আর বসানো হয়নি। তোমায় গাজরে জল দিলে না মানে? কোথায় এখানে বরবটি কি দেখা যাচ্ছে? ফুল তো দেখছি। ওই না হচ্ছে লম্বা লম্বা এরকম হবে। এই যে হ্যাঁ এই একটা বরবটি, এই বরবটিগুলো ভালো, এগুলো বড় হবে আস্তে আস্তে। ফুল এইখানে ছোট্ট। তোমার এই বরবটির পাতা এরকম কাদা কাদা কেন? না কি কেস বলে তো সময় বলে দিচ্ছে, এমনি ধুলো জমেছিল, আর এরকম ভাবে জল বোধহয় বাবা ওই মেশিনে করে এ করে পাইপে হ্যাঁ ওই দিয়েছিল, জলের কাদা। জলটা ইয়ে হয়ে কাদা কাদা খেয়ে। তবে সজনে ফুল ওই বেসন দিয়ে বড়া বা পিঠে যাই বলো, আমি ওর পক্ষে না। এই এখানে লঙ্কা গাছগুলোতেও তো লঙ্কা এসছে ভালোই। সে তো অনেকদিন। ফুল যে পরিমাণ পড়েছে গাছতলাতে আর পুকুরে, কিছুই ফুল ফুটে নাও সুস্মিতা। না না এই বাড়ির গাছের থেকে ভাঙে নাকি, মানে বেশি জল এত সরু হয়ে আসছে কেন? একদম পরিষ্কার জায়গা।
পুকুরে যেগুলো ভাসছে ওগুলো ওই ঝুড়িতে করে তুললে ভালো হয়। পুকুর পাড়ে যাদের গাছ থাকবে সব ওই রকম করেই তোলা হয় ঝুড়িতে করে। ও সাদা হয়ে আছে সজনে ফুল এখানে। সজনের ফুলটা বড়া করতে দেয় না। আচ্ছা, আমি পছন্দ করি না বড়া, তার মানে এই না যে তোমরা করে খেতে পারো না। আমি ওটা বলি এই কারণে, না বিষয়টা কি বলো তো, বেসন দিয়ে তেলে ভাজলে না গুণটা নষ্ট হয়। আশা করি তোমার আর কিছু হবে না, হতে দেব না। এখানে দেখো অবস্থা, প্রচুর পড়েছে। টাটকা ফুল এইগুলো। কই না পড়ছে এখন সামনে ধানকুড়ি পাতা। আমি এমনি খাই সব সময়, তা দেখেনি হয় না। আমার সকালবেলা উঠে এক মুঠুকু তুলে ধুইয়ে আমি খাইয়ে আগে জল খাইয়ে নিই। আর এমনিতে বাড়ি তো হয়েছে, আরে আমার খাতেও খুব ভালো লাগে, আবার ওতে খাওয়ার উপকারও ভালো। থানকুড়ি পাতা আমার খুব ভালো লাগে। এ যদি আমার শুধু থানকুড়ি পাতা দিয়ে দুপুরবেলা ভাত দেয় তা আমার আর কোনো তরকারি আমার লাগে না। থানকুড়ি পাতা বাটাটা ভালো লাগে। বাটা করবো তো, এই যে সকালবেলা খানিকটা তুলেছি, তা বোন আবার ভেজাল করতে হলো, তা আবার গিয়ে বুনির নিলাম। তা তো এলিতে এই কটায় তো হবে না, তা আবার কটা তুলবো। একটু বেশি না হলে হয় না, আমরা আবার অনেকটা লোক না, যার জন্যতে একটু বেশি লাগে। কটা বড় হবে এখানে উচ্ছে গাছে ফুল আসেনি এখন। উচ্ছে গাছে ফুল আসতেছে। আমি আবার সব এদিক ঘুরিয়ে দিয়েছি না, শেষ দিয়ে কাদায় বসিয়ে দিয়েছি, এইবার হবে। তা বেশ মোটামুটি হয়েছে, খারাপ ছাঁচি পেঁয়াজের মতোই হয়েছে। হ্যাঁ, তা কি করবো, বাড়ির পেঁয়াজ কটা তুলিস একটু ভাজায় দেওয়ার যে, কটা ভাজা আবার তুলবো। সুইমিটা কোনে গেল, সৈন্যর ফুল খুব তোলা না। এই যে থানকুনি পাতা সব বেছে ধুয়ে নিয়েছি, এখন এই মিক্সারে জার নিয়ে ওই মাথায় যাচ্ছি। মেশিনটা তো ওই মাথাতে, ওখান থেকে পেস্ট করে নিয়ে আসবো, রান্নার জন্য জল নিয়ে আসবো, আর এই সব কলসি টলসিগুলো নিয়ে যাচ্ছি। এর মধ্যে কিন্তু পুকুরে মাছ ধরা হলো, সেটা আপনারা গতকাল ডায়েরির দ্বিতীয় পর্বে দেখেছেন। তো এখন সেই বড় বিরাট সাইজের শোল এসে কাটবো। আগে এইটা পেস্ট করে নিয়ে আসি, জল নিয়ে আসি, তারপর এসে মাছ কাটবো আর দেখাবো যে কত বড় শোল। যারা ডায়েরি পর্ব দেখেছেন তো দেখেছেন, আর যারা দেখেননি দেখবেন কিভাবে একেবারে জাল ছাড়া সব কিছু। মা তো এটা রেকর্ড করেই হাত দিয়ে মাছ ধরা, তো একেবারে জলের থেকে বড় সাইজের শোল মাছ হাত দিয়ে তুললো, সেটা দেখতে পাবেন। ওদিকের কাজ সেরে আসলাম। আলু বড় বড় আলু খাটের তলার থেকে নিয়েছি, বেশ এক জায়গাতে নিয়ে আসতে পারলাম না, বাবা আসার সময় নিয়ে আসবো। সব মাছ নিয়ে বসে পড়েছি। এখানে চুনো চানা ছোট মাছ ছিল, সেগুলো কেটে নিয়েছি। এর মধ্যে দামি মাছ আছে, আর ওদিকে একজন তো ঝামেলা করছে, হাঁটে নিয়ে যাবে, কি করবো আমি ছাড়াচ্ছিলাম। এর মধ্যে ট্যাংরা মাছ আর জিওল মাছ, পুঁটি মাছ এইগুলো আছে, এগুলোও দামি মাছ। শোলি মাছগুলো দিয়ে দাও। এই হচ্ছে শোল মাছ, এখন এইটা কেটে নেবো। হলুদ হয়ে আছে শোল, ওই যে লালাটা মাটিতে লেগে গেছে তো, আটকে গেছে, যে কারণে ও একটু দুর্বল হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু ছটফট করবে। শোল মাছটা এবার কেটে নেব। চাল টাল সব ধুয়ে রেখেছি। মাছ ধরতে একটা সময় গেল, তবে আজকে খুব বেশি সময় লাগেনি। শোল মাছ ধরা হয়ে গেলে আমাদের আর মাছ ধরার পেছনে বেশি সময় নষ্ট হয় না। অনেক মাছ হয়েছে, আর আগে তো ছিল যাওয়া না আছে সব হাঁড়িতে। যারা অন্ধ্রে কাজ করতে যায়, ধান রোয়ার কাজ, ওরা বলে যে অন্ধ্রপ্রদেশে শোল মাছ হচ্ছে খুব দামি মাছ, 800-900 টাকা কেজি। পূজা করে না না, খায়, পূজা করে। কি একটা মাছের পূজা করে, কচ্ছপ পূজা করে। শোল মাছটার যে সাইজ এবছরের সেরা, মানে এবছরে উঠিনি তো এরকম বড়।
না, এবছর এটাই ধরা হয়েছে হায়েস্ট। বড় পুকুরে হায়েস্ট আরো পাবো। শোল মাছ তো কাটছি, কি দিয়ে রান্না হবে? এই যে সামনে তোমার ঝুড়িতে বসানো ওই আলু বড় বড় দেখে আলু ফালি করে করে টমেটো দিয়ে সুন্দর করে, আজকে তাহলে আলু টমেটো দিয়ে একদম। আর সজনে না ফুল কটা তুললাম, আর তোলার সময় হলো না। ও বেশি করে তারপর তাহলে ওই থানকুনি পাতা বাটা হুম আর এইটা হুম হুম। উনুন জ্বালিয়ে দিয়েছি ওদিকে, জ্বলছেও ভালো, সেই ডাবের খোলা দিয়ে উনুন জ্বালিয়েছি। আর আলুও কাটছি, কাজ চলছে সব দিকে। মাছগুলো গরম জল করে ধুয়ে নিয়েছি, তো জল গরমটা একটু বেশি হয়ে গেছে, তো একটু ফ্যাকাশে হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। একেবারে বেশি তেল দিলাম, তার কারণ মাছটা ভালো করে ছাঁকা তেলে ভালো করে ভাজতে হবে। শোল মাছ ভালো করে না ভাজলে ভালোও লাগে না। বাড়ি পেঁয়াজ, এবছর তো সে পেঁয়াজ মাথা থেকে তুলে আর লাগানো হয়নি, তো এই যা হয়েছে সদ্য সদ্য তুলে এই রান্না। আলুগুলো সব কেটে ধুয়ে নিলাম, আর মাছও এক খোলা ভাজা হয়ে গেছে, পরেরগুলো ভাজবে। এ তো সেই কাতলা মাছের মতো, বুঝলাম মাথায় মাছ, মাথা মোটা মতো। এই শোল মাছের গাছটা আলাদা, এই শোল মাছের ভরা গেলে কালকে তাওয়া দিয়ে বেরিয়ে গেল না। ওটা কি নিয়ে গবেষণা করছো ও সোনা মা? বাপরে বাপ, কত জিনিস এক মনে। তেলের মধ্যে মাছ ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কুচানো রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। আদা রসুন বাটা। এবছর না রসুনটা লাগাতে পারবো না, যা রাখবো না, যা রাখছে না এতটা যাবো ওই মতো তারা জন্য দেখতাম। জায়গা থাকবে কি করে? গোটা এলাকা জুড়ে বেগুন বাগান করেছো। ওই তো ওই তোরা জায়গায় দিলাম, তাই যেতাম না, তাই ঘন দুধ দিলাম। তো বাবা একটা বেগুনের চারা নিয়ে 10 টাকা হয়তো 20 টাকার বেগুনের চারা এনেছে, তা তুমি না বসালি তো ওখানেই 20 টাকা। আচ্ছা, আগামী বছর আলু রোবে না? আলু এখানে যাবো না, আলু আর রোবার দরকার নেই। আলু চাষের লাভ লস বুঝে গেছি খুব ভালো মতো। ওর যা খরচ হয়, এখন কেজি চলছে। না আর এদিকে ভোট দেয় না। যা খরচ হয় আলুতে, হ্যাঁ এই তো সেই টাকার যদি আলু কিনি, আলু রাখার জায়গা হবে না বাড়ি। লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো। জলটা দাও। দেবে না, না দিলে কান্নাটা জেদ। নাও নাও বলে বাবা লে, এই আমার মেয়েকে পাঠিয়ে দাও। নাও নাও ও ওইগুলো মুড়িগুলো এই যে আছে তো বাড়িতে নে। আমার চোখ মুছে। নাও নাও তুমি কি খাচ্ছ? কি এতে কি কই দেখি? উলি বাবালি,
এখন ওইরকম ভাবে বসে, হাঁটু মুড়িয়ে কিরম, আবার পাটা সব বের করতে পারে। এটা একটু ঠিক করে দেওয়া ভালো। শান্তি। এখন কা কা নিয়ে গেছে, বলো তুমি একটু বলো কা, আমার কাছ থেকে বাটি নিয়ে বলো কা। এই হাসি তো এই কান্না। বাড়িতে উড়ে আসবে জানতে। মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা দিলাম। খই থাকাতেই তো দিতে চাই। আলুটা এই কষানো চলছে, খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। হাতের থেকে খাবার নিয়ে মুখে দিচ্ছ, আবার ওখানে পা তুলে দিচ্ছ। পা রাখার জায়গা পাচ্ছে না, প্যান্ট বড় হয়ে গেছে। খারাপ না তো? ওটা আবার কি জিনিস? পেঁয়াজ নেবে। কাজ দাও, আমার কাছে দাও। আমাকে দাও। কই? থাকবে একটা পেঁয়াজের মধ্যে পুড়ে পেঁয়াজের খোসা ছাড়ানো কাজ শেষ হবে না। শীতকালে গাল দেবে। আলুটা তো ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার দেবো একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার জল দিয়ে দেবো। এই হয়ে গেল। এই তো এই তো এই তো। এই না, ওইটাই নাও। না, ওইটাই নাও। না হলে হবে? হ্যাঁ, ওটা ওটা দ্বিতীয় তলা। ভাতটা ফ্যান ঝেড়ে নিচ্ছি, ভাত নিয়ে গেছে। সুইমিটা ফোন ঝামেলা করতে আনতে একটু চোখ করে দেখ, হয়তো ঘুমাইছে। ডালটা গ্যাস করলে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো এর মধ্যে দেবো। আবার বাগানে গেলাম, গিয়ে সেখান থেকে একটু ধনেপাতা তুলে নিয়ে আসলাম, দুটো বেগুন এই মাথার থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। একটু বেগুন ভাজা চাপিয়ে দিলে এক্ষুনি হয়ে যাবে। আমার থানকুনি পাতা বাটা কোথায় রাখলাম, একটু গোলমরিচের কুমড়ো। ঝপঝপ করে করতে পারলাম, এই যা পারলাম প্রেশার আইটেম বাড়িয়ে করতে পারলামই না। সব পারতাম, দেরি হবে, এই হচ্ছে ব্যাপার। তোমার কপালে সূর্য তিলক, ওটাই প্রয়োজন আমার, উপরওয়ালা তাই দিচ্ছি। নিহাদা অতিথি আর আজকে দেরিও হয়ে গেছে, অন্যদিন তাও একটু আগে হয়। প্রথম পাতা থানকুনি পাতা বাটা, তো সেটাই লাস্টে হলো। বাবু খেতে হবে কিন্তু, খেতো না, খেয়ে নাও। এখন গরমের সময় ভাত থানকুনি, লাগাতে হবে না বেশি, ওটা শুধু খেয়ে নেবে। হেলাঞ্চো, আর কিছু খাবে না। আর ছোটবেলা তো আমার বইটে নিচে শরবত করে বাবুরে গেল। প্রথমে কত ছোট ছিল বাবু? প্রথমে অল্প গ্লাসের তলায়, তারপর হাফ,
তারপরে 8 টুন বেশি, তারপরে বলে ওঠা আজকে আমার গ্লাস তোমার মতন ভর্তি দেওয়া দিন। বেশ একটা ঝুল ভূত ভালো সে। আর আমাদের সোনামা ঘুমিয়ে পড়েছে, থাকে এখানে এতক্ষণ বসতো, তার তো খাওয়া যায় থালার উপরে পা তুলে দেওয়া, ভালো একটা ইয়ে শিখেছে। ও এটা ভালো লাগেনি? কত উপকারী জানো, ভালো তো লেগেছে। উপকার করে হবে কোনে কেন? উপকারী তোমার শরীর নিচ্ছে কিনা সেইটাই বলো, উপকার করে দেখবো কোনে। আমাদের বাড়ি এরকম ভাবে করে না। তোমার বাড়ি কি করে? বাটির মধ্যে দিয়ে কাঁচা তেল দিয়ে ভাতের হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়ে না দেয়? না এরকম ভাবে করে, কিন্তু মানে ভাজাটা ঠিক আছে, এর মধ্যে রসুন দিয়ে দেয়। রসুন তো দেওয়া হতো। দেবা, রসুন আরো বেশি দিতে হবে, রসুন দিয়ে পেস্ট করা বোধ হয়। হ্যাঁ, রসুন দিয়ে মিক্সচারে দেওয়া। আরো বেশি দিতে হবে রসুন। রসুনের বিরাট গন্ধ বেরোবে। আচ্ছা, খেতেও সুন্দর লাগবে আরো। যে পরিমাণে জিনিসটা সেই তুলনায় রসুন কম হয়ে গিয়ে এটাও দাদা বলে। বুঝলে আমার ছেলে তো সবসময় বাড়তে না না এইটা যদি এইটুকুনি তাহলে আর হতো, আমরা আমাদের কজন রসুনের যাবো? অনেকটা করে আমার গেছে, তো দাদা অনেক। বলেছে ঠিক। করতে অল্প গান হলে কাটুন। খালি শরীরটা যে এত ভালো লাগে, আসলে তো অর্ধেক সময় তোলার সময় নেই। আমাদের বাড়ি শাকসবজি বেশি হয় সব সময়ের জন্য। সবজি তো ভালো। কুটুম্বার বাতে বেগুন ভাজা দা ঝপ করে বেগুন ভাজা দিচ্ছি। যাও, হুম। একটা হ্যাঁ হ্যাঁ হবে তো। কালকে বাবু বেগুন দিতে হবে কোন বিক্রি? আজকে বেগুন ভাজা অল্প না, বেশি ভালো লাগবে। কতক্ষণ করলে বেশি ভালো লাগে। আর একটা আলু দিই, না লাগে এই সাইডে রেখে দিই। বেগুন ভাজাটা হবে। আচ্ছা, একটা বেগুন ভাজাটা জানো ঘি মাখানি ভাত দেবো, আছে কি আছে? ভাত আছে যেমন একটা দাদা ও ডাল খাবো না? মাদাই দেবে না মানে ঘুমিয়েছিল তুমি? হ্যাঁ, ওই জন্যই তো একটু বাবা সাদে বাড়ি যায় ডালি খাবে মাছ মাংসর কথা ডাল ডাল ভাত বানানো হচ্ছে না, ডাল। চুম দেখা ও মা, বাবার নামে বললে হবে না। নাই দাও। তুমি কি ডাল খাবা? না না আমি তেল খাবো না। আমি তো তেল খাইনি। লেলা কান দেওয়া নাকি কি করতো ঝোল দা আমার দেখো হ্যাঁ, রুটি একদম কাঁচা প্যাঁচ কুচি দিতে কিন্তু ভালো লাগে, খুব সেন্টেন লাগে। আর দিও না মাছ আমি খাইনি বেশি বাবা। খাও। এবারে যান তারপর এখন তারপর একটু খাওয়া উচিত। মার আর পিস দিচ্ছে। দাঁড়া দাঁড়া কি দেখছো দিদি তুমি যেটা চাচ্ছিলে সেটাই দিই। তুমি সাজি বাড়ি যাওনি তো? কেনা আমি কি বলতে চাচ্ছিলাম, যারা শাদি বাড়ি যায়নি তাকে দু পিস এইটা বলছিলে? তার তারা একটু চাপ করে খায় বই মেয়ার গুলটা আর দিয়ে না, আমি মাছ বেশি খাই না তাই বলি। তাহলে তো সেখানে তো তুমিও তো পড়ো তো। তাই শুনে তুমি আর একটা মারেছো। শোল মাছ দিয়ে এই রান্না হলো আজকে, আলু টমেটো দিয়ে হালকা ঝোলে। যা হুটো বাটা রান্না, দাদা আজকে খাবে বলে আরো তাড়াতাড়ি করছি, আর ভাত দাও। আইটেমও বাড়াতে পারিনি। তরকারি ভালো হয়েছে। ভাত দেবো তো, সে দাদা মন রাখতে যা বলুক। ভাত নাও তুমি। সাজি এটা একটু অল্প। তো এবারে আমরা দুজনে খেতে বসবো, আর আজকে এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।